মাসি ফুল গাছে ফুল না এলে কি করবেন আর সেটাই আজকে বলবো। সময় দেখা যায় গাছ খুব হেলদি আছে, সে কারণেও ফুল আসে না। এক সময় দেখা যায় গাছ দুর্বল আছে, কারণ একটা টবের মধ্যে যখন আপনার দিনে দিনে গাছ থাকে, ধরুন 2 বছর বা তারও বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কি হয়, রুট বাউন্ড হয়ে গেলে ফুল আসে না। তো এটাই আজকে আমরা জানবো যে ফুল না আসলে কি করব। গাছে ভরা ফুল আমরা কিভাবে পেতে পারি সেটা আমাদেরকে সবসময় জানতে হবে। আমাদের প্রত্যেকেরই গাছ রয়েছে, আর কম বেশি তাতে ফুল কারো না কারো তো হচ্ছেই। দেখি অনেক সময় যে অনেক গাছেই কিন্তু ফুল আসে না। অনেক সময় দেখা যাচ্ছে গাছের ডালি শুধু বেড়ে চলেছে, অথচ তার ফুল নেই। তো যদি গাছের প্রচুর বৃদ্ধি করে সেক্ষেত্রে ফুল আসতে একটু সময় নেয়, তবে ভালো হয়। আবার দেখা যায় যে গাছ আপনার যখন দীর্ঘদিন থাকছে সেক্ষেত্রে কি হয়, গাছের নিচকার পাতা হলুদ হয় এবং গাছের খারাপ রূপটা ফিরে আসে। আবার এর কারণে আমরা কি করি, অনেকেই এই ফুল আনানোর জন্য কি করি, একটু পেঁয়াজের খসা দিই, আবার একটু তাতে পটাশ দিই বা ফসফেট দিই। আমি আপনাকে বলবো যে যদি আপনার গাছের রূপটা ঠিক এরকমই থাকে, পাতাগুলো সব লাল হয়ে গেছে বা একটু ফিটকিরি দিই, এগুলো আমরা কিন্তু করি। তবে আমাদের যেটা করতে হবে যে গাছের এরকম দুর্বল অবস্থা থাকলে তাহলে কি করে ফুল আসবে, কারণ গাছের অবস্থাটা ভালো থাকতে হবে। আর যদি ভালো না থাকে ফুল কি করে আসবে, সেই জন্য গাছের রূপটা ভালো থাকতে হবে। আর তাহলে আমাদের গাছে কিন্তু গাছ ভরা ফুল পাবো। এটা হচ্ছে হাজারি বেলের চারা। তো দেখুন এই গাছটিতে ফুল আসে না, গাছের অবস্থাটা খারাপ আছে। পাশে একটি গাছ রয়েছে দেখুন, তো সেই গাছটি খুব হেলদি, তাতেও কিন্তু এখনো ফুল আসে না, একটু সময় নেবে। দেখুন একটা গাছে ফুল হয়েছিল, সেই গাছটি কিন্তু আর হেলদি নয়। তাহলে আমরা যেটা করি, অনেক সময় গাছ না বুঝে তাতে আমরা অনেক রকম খাদ্য দিয়ে ফেলি, আর সেই খাদ্যটা দেওয়া সঠিক কিনা আমাদের একটু জেনে নিতে হবে। দেখুন এই গাছটির ফুল শেষ হয়েছে, মানে গাছটিতে কিন্তু অনেক শাখা বেরোনো নিজের থেকেই শুরু হয়েছে। আমরা যদি একটু আধটু এটাকে কাটিং করে দিই তাহলে কি হবে, যে আরও কিন্তু নূতন এই যে ডালগুলো বেরোচ্ছে এগুলো বেরোতে খুব সুন্দরভাবে পারবে। এবং এই গাছটিকে আবারও ফুলের জন্য আমাদেরকে খাদ্য দিতে হবে। তো খাদ্য দিতে গেলে আমরা মূলত যে খাদ্যগুলো বাড়ির কিচেন কম্পোস্ট, চায়ের পাতা বা আমাদের সরিষার খৈলের জল, এগুলো আমরা পচিয়ে দেব। আর বিশেষ করে এই সময়টার জন্য যদি আপনারা দেন তো খুব বেশি বেশি কিন্তু নয়, পরিমাণে একটু কম রাখতে হবে। যেমন ধরুন এই যে ডোমভিয়া গাছটি, এটাতেও ফুল হয়েছিল। এবারে এই গাছটি ফুল যখন হয়েছিল আর এটিকে আবার সুন্দর করে তাকে ফিরিয়ে দিতে হবে তার জায়গাটা, তাহলেই কিন্তু গাছে আমাদের সব সময় ফুল দেখা যাবে। তো বন্ধুরা, আমরা যদি দেখি যে আমাদের গাছের এরকম অবস্থা হয়েছে, তাহলে পটাশ, ফসফেট বা পেঁয়াজের খসা এগুলো কিন্তু একদমই দেব না। তাহলে কি হবে, গাছের লাভের থেকে লস বেশি হয়ে যাবে। যদি আপনার অনেক দিনের পুরানো গাছ থাকে তাহলে আপনি যেটা করবেন, তাহলে গাছটিকে সঙ্গে সঙ্গে খুলে নিন, নিয়ে আবার নতুনভাবে রিপোর্টিং করুন, কিছু শেকড়ও কাটিং করুন, দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আবার দেখছি অনেক সময় দেখা যায় আমাদের ছাওয়াযুক্ত স্থানে গাছ থাকে, সম্পূর্ণ রৌদ্র থাকে না, এমন জায়গাতে কিন্তু গাছ থাকে যেগুলো তো একদমই ফুলই আসতে চায় না। তো সেক্ষেত্রে বলবো একদমই খাদ্য বন্ধ রাখবেন। এক্ষেত্রে আপনারা পেঁয়াজের খসা, কলার খসা বা পটাশ এই ধরনেরগুলো দেবেন। পরিমাণ জানতে চাইছেন যে কতটা দিলে ঠিক হয়, দেখুন এগুলো একটু বেশি কমে কিছু যাবে আসবে না। তবে আপনি যদি পটাশ বা ফসফেট দিয়ে থাকেন সেক্ষেত্রে বলবো যে খুব কম পরিমাণে দেবেন। ধরুন বেশি পরিমাণে কোনোটাই ভালো নয়, সে গাছের খাদ্য হোক বা ধরুন আপনারা খাদ্য দিচ্ছেন অনেক অনেক দিচ্ছেন, তা কিন্তু দেবেন না। আমাদের যে সকল গাছগুলোতে ফুল আসছে না তাদের ক্ষেত্রে ফসফেট, পটাশ আমরা অবশ্যই দেব। খুব হেলদি গাছ রয়েছে, গাছে একদমই ফুল আসছে না, তবে খুবই কম, ধরুন টেবিল 4 চামচের 1 চামচই নেবেন, তার বেশি নেবেন না। আর সেটাকে প্রথমত জল দেবেন গাছের গোড়ায়, তার চারিধারে দিয়ে কিন্তু মাটিটিকে এলোমেলো করবেন, তাহলে এই সকল গাছে ফুল প্রচুর পরিমাণে আসবে। এবং জলের পরিমাণটা একটু কম রাখবেন। এবারে যে সকল গাছে আপনার ফুল আসছে
তো দেখুন ফুল আসার পরেও কিন্তু এই গাছে আমরা খাদ্য দেব। তো গাছে ফুল না আসলে কি করব সেটাই কথা, যে গাছে ফুল আসে সেই গাছের বাকি কাজগুলো যদি আমরা না করি তাহলে পরবর্তী অবস্থায়, এটা গন্ধরাজ ফুল, এটা পেন্টাস ফুলের গাছ। তো বন্ধুরা, যে সকল গাছে আমাদের ফুল হতো, এটা আমরা অনেকেই ভুল করে ফেলি যে ফুল নেই বা ফুল আসে না। তাহলে যে গাছে ফুল একটা সময় হয়েছিল তার মানে আপনাকে জানতে হবে সেই গাছটাতে এই সমস্যা নয় যে আমরা ভাবি কি যে ফুল আসছে না মানেই আমাদেরকে একটু ফুল আনানোর জন্য পটাশ ফসফেট দিয়ে দিলেই হবে, বা কলার খোসা পেঁয়াজের খোসা দিলে হবে। এটা এই ভুল কখনই করবেন না। যখন ফুল আসছে না সে কারণটা আপনাকে জানতে হবে যে ফুল আসছে না মানে এর আগে ফুল হচ্ছিল কিনা। তাহলে যদি দেখেন যে এর আগে আপনার ফুল হচ্ছিল, যেমন এটা ধরুন ইয়েলো ঝিন্টির গাছ, প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, দেখুন পুরানো পুরানো ডালগুলো সব খারাপ হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে দেখছেন। তো আবারও কিন্তু নূতন নূতন ডাল শাখা বেরোচ্ছে। আমরা পুরানো ডাল একটু কাটিং করে দিচ্ছি। তাহলে কি হবে, এই গাছে সুপার ফসফেট পটাশ নয়, এই গাছে খাদ্য যেগুলো সেগুলো দেবেন। যেমন ধরুন আপনারা বনডাস দিচ্ছেন, বনডাস 1 চামচ দিয়ে দিলেন অল্প করে, বনডাসটা একটু বেশি কমে কিছু যায় আসে না, বা বাদাম খৈল একটু দিচ্ছেন 1 চামচ। তাহলে আপনারা একটা টবের মধ্যে 5-6 চামচ করে দেবেন না, এরকম 5-6 চামচকে নিয়ে তার থেকে একসঙ্গে মেখে মাত্র 1 চামচই দেবেন। দেওয়ার পরে কিন্তু জল দেবেন না, জল দেওয়ার থাকলে আগে দেবেন। বা গাছের খাদ্য আপনারা জেনেছেন, আমার পুরানো পুরানো ভিডিওতে রয়েছে যে খাদ্য আপনারা আগের থেকে বানিয়ে রাখুন। সেই জন্য খাদ্যগুলোকে একটা জায়গায় বানিয়ে রাখুন, যে খাদ্যটা আপনি নেবেন তার সাথে কিছুটা মাটি মেখে আপনারা রেখে দেবেন, আর সেটাই কিন্তু দেবেন। তাহলে বন্ধুরা, আমাদের যাদের গাছের অবস্থা দেখছি ভালো নেই, অথচ ফুলকুড়ি আসছে, ফুল ঝরে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করা ভালো। তাহলে ফুল নেই, খাদ্য হিসাবে আপনাকে দিতে হলে 19-19, 20-20 এগুলো স্প্রে খাদ্য হিসাবে আপনারা দেবেন, লিটারে 2 গ্রাম করে দিয়ে। তাহলে কিন্তু গাছের রংটা আবার ভালো হয়ে যাবে এবং ফুল আসবে। তাহলে কোন গাছে আমাদের ফুল আসছে আর কোন গাছে আসছে না, এটা কিন্তু আমরা একেবারেই পরিষ্কার হতে পারলাম। যে ধরুন একটি ফার্স্ট লাভের গাছ প্রথমত বেড়ে উঠেছে, এর থেকে দেখুন আমাদের সকল গাছে আপনাকে ফুল দেখাতে পাচ্ছি না কেন বলুন তো, গাছের রং ভালো থাকলেও গাছের যে ডগাগুলো হচ্ছে আমরা কাটিং করে বা চারা বানিয়ে নিই। যেমন ধরুন এই গাছটি একবার ফুল হওয়ার পরে বেশ সুন্দর সুন্দর ডাল শাখা বেরোনোর পর আমরা কাটিং করে নিই, সেটা টিকু চায়নার গাছ, আবারও ডাল শাখা বেরোবে, তারপরে কিন্তু আমরা আবার ফুলও দেখতে পারি, আবার ডালটিকে কাটিং করে নিয়ে একটি চারাও বানিয়ে নিতে পারি। ধরুন এই গাছটিতে ফুল এসেছে, আর ফুল আসার পরে দেখুন গাছের কিন্তু আবার রূপটা ধীরে ধীরেই খারাপ হতে থাকবে। তাহলে বন্ধুরা, এই গাছের ক্ষেত্রেও আমরা যেটা করব যে ফুল হয়েছে এখন শেষ, এবং এই যে শুকনো শুকনো ফুলের কুঁড়ি এগুলো ফেলে দেব, এবং এই গাছে খাদ্যের অভাব হয়ে ওঠে। সেজন্য ফুল না থাকলে গাছে জানতে হবে ফুল শেষে ফুল আছে কি নেই। তাহলে গাছের ফুল শেষ হয়েছে, সেক্ষেত্রে আমরা গাছের খাদ্যটাই দেব। দেখুন এই একটি গাছ হচ্ছে আমেরিকান স্থলপদ্ম, গাছটির নাম হচ্ছে মুড়াইয়া, গাছটির নাম হচ্ছে টিকোমা 10। সন্ধে হয়ে গেছে বন্ধুরা, ছোট্ট করে কয়েকটি কথা বললাম। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি। গাছের যখন খুব রং ভালো থাকে, গাছ খুব ভালো থাকে, তখন খাদ্য এবং জলের পরিমাণটা কমিয়ে দিলে নিজের থেকেই কিন্তু সে সকল গাছে ফুল আসে। আমার ফোন নাম্বারটা বন্ধুরা জেনে নিন, 9609456194। এটা প্রথম পর্ব। তাহলে 12 মাসি ফুল গাছের সম্বন্ধে আমরা কিন্তু দৈনন্দিন জানবো এবং ছোট্ট ছোট্ট ভিডিওর দ্বারা জানবো। আপনি আমার নতুন বন্ধু হয়ে থাকলে, জানি না কোথা থেকে দেখছেন, অবশ্যই আপনি আমার একজন সম্মানীয় বন্ধু। আর সেই জন্য বলবো বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দৈনন্দিন ছোট ছোট এরকমই ভিডিও আসবে, আর আপনারা আপনাদের গাছকে ভালো রাখতে পারবেন। কমেন্ট করে আপনাদের গাছের মতামত জানতে পারবেন, জানতে চাইবেন। আরও বানানোর জন্য অবশ্যই লাইক করবেন বন্ধুরা, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।